নমস্তুতে। ওম ঐং দুর্গাং শিবং শান্তিকরিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকপ্রণতিঞ্চ প্রণামামি সদা শিবম। মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহং। সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহং ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম। বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহং। ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাদারিণীং। ইদং পঠতি শস্ত্রং সিনুয়াদুবাপি যে নর সমুক্ত সর্বপাপভ্য মোদতে দুর্গায়ুঃসহ। ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোত্তত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে। রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে। দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব। দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষাসিংহ মদমত্তে প্রণতস্মি প্রসীদ মে। হর পাপং হর ক্লেশং হর শোকং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন যে ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির অনুষ্ঠান, আর এমনই একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যে অনুষ্ঠানের জন্য আপনারা সকাল থেকে অপেক্ষা করে বসে থাকেন। কারণ এই অনুষ্ঠানে আমরা যেমন জানতে পারি সেই দিনের গ্রহগত অবস্থান, সেই দিনের রাশিগত ফলাফল, এছাড়াও আধ্যাত্মিক আলোচনা, পৌরাণিক আলোচনা তো থাকেই। আর আমাদের মধ্যে প্রত্যেক দিনের মতো আজও উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত। নমস্কার। আজ যে ধারাবাহিকভাবে শুরু করেছি লৌকিক দেবদেবতা নিয়ে, আজ থাকবে দক্ষিণ রায়। অর্থাৎ আমি সবসময় চেষ্টা করি আমার এই ভাগ্যবার্তা অনুষ্ঠানে সকালে কিছু অজানা তথ্য, যেগুলো আপনারা অনেকেই জানেন না, সেগুলোকে তুলে ধরার। অর্থাৎ সেটা জ্যোতিষকেন্দ্রিক হতে পারে, কারণ আমাদের জীবনে আমরা প্রত্যেকেরই বা প্রত্যেক জাতক জাতিকায় কিছু অশুভ যোগ শুভ যোগ নিয়ে জন্মগ্রহণ করে। শুভ যোগ যেগুলো তাদের জীবনে নানাবিধ সাফল্য দেয়, অশুভ যোগ তাদের জীবনে নানাবিধ সমস্যা আনে বা তার জীবনে নানা রকম পদস্খলনও ঘটে। সেগুলো তুলে ধরার চেষ্টা করি এই জ্যোতিষকেন্দ্রিক এই অনুষ্ঠানে। এবং তার পাশাপাশি থাকে নিত্য যোগ নিয়েও কিছু বলি। সূর্য সিদ্ধান্ত মতে যে 27টি যোগ, সেই যোগ নিয়েও আমি বলি। এগুলো হচ্ছে কিছু অজানা তথ্য। আমি চেষ্টা করব আগামী দিনও আমার এই অনুষ্ঠানে কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করার। যে লৌকিক দেবদেবী নিয়ে যে অনুষ্ঠানটা শুরু করেছি, আজ যে দক্ষিণ রায়, এই দক্ষিণ রায়ের যে দেবতা আপনারা অনেকেই জানেন না, সেটা নিয়ে আমি তুলে ধরবো আজকে আমার এই অনুষ্ঠানে। এবং চেষ্টা করব আগামী দিনে এরকম অজানা তথ্য নিয়ে আসার। সেটা জ্যোতিষকেন্দ্রিক হতে পারে, শুভ যোগ হতে পারে, বা আধ্যাত্মিকমূলক কিছু হতে পারে। আসবো আজকের অনুষ্ঠানে। আজ হচ্ছে সকাল 8টা 2 পর থেকে শুরু হবে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজ হচ্ছে ব্যতিপাত যোগ। আজ হচ্ছে গোচরের রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি, এবং আত্মকারক গ্রহ আজকে বৃহস্পতি। আজ অভিজিৎ মুহূর্ত নেই। আজকের রাহুকাল
দিবা 11:34 থেকে 1:14 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির চিত্রা নক্ষত্র থেকে তুলা রাশির চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কন্যা রাশির সপ্তম ভাবে শনির অবস্থান। শনি মূলত আজকে পাপগ্রহ মধ্যগত, অর্থাৎ মঙ্গল এবং রাহুর মধ্যগত, সপ্তম ভাব মঙ্গল এবং রাহুর মধ্যগত। একে বলা হয় কলত্র যোগ। এই কলত্র যোগ অত্যন্ত অশুভ, কারণ রাশির সপ্তম ভাবে শনির অবস্থান এবং সপ্তম ভাব পাপগ্রহ মধ্যগত। এই কলত্র যোগ থাকলে জাতক জাতিকার দাম্পত্য সুখ আসে না, তাদের দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসে। আমরা মূলত বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক মাঙ্গলিক বলে চেঁচাই, কিন্তু মাঙ্গলিক দোষের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে মাঙ্গলিক দোষের ক্ষেত্রেও জাতক জাতিকার বা পাত্রপাতির জীবনে কিন্তু দাম্পত্য সুখ আসে অনেক ক্ষেত্রে, কিন্তু এমন কিছু অশুভ যোগ আছে যেগুলো কিন্তু দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আনে জীবনে একটা সময়ে। অর্থাৎ জটক বিচার এই জন্যই করতে হয় বিবাহের পূর্বে, মূলত দাম্পত্য জীবনে তার সমস্যা আসবে কি না সেটা শুধু মাঙ্গলিক কেন্দ্রিক নয়, তার পাশাপাশি দেখতে হবে যে তার সপ্তম ভাব কোনো অশুভ আছে কি না। যেমন আজকে কন্যা রাশির জাতক জাতিকা বা কন্যা লগ্নের জাতক জাতিকা যদি হয়, তাদের সপ্তম ভাব যদি পাপগ্রহ মধ্যগত থাকে, সপ্তম ভাবে যদি পাপগ্রহের অবস্থান থাকে, সেক্ষেত্রে তার জীবনে প্রবল সমস্যা আসতে পারে দাম্পত্য জীবনে। অতএব এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই ধরনের যোগকে বলা হয় কলত্র যোগ। কলত্র যোগ অত্যন্ত অশুভ, তার জীবনে দাম্পত্য জীবনে বড় কোনো প্রতিকূলতা আসতে পারে। আসবো আজকে ব্যতিপাত যোগ নিয়ে। ব্যতিপাত যোগ হচ্ছে আমাদের যে সূর্য সিদ্ধান্ত মতে 27টি যোগের 17তম যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। ব্যতিপাত কথা হচ্ছে মহাবিপদ বা মহাপতন। এই যোগ কখন সৃষ্টি হয়? সূর্য চন্দ্রের দ্রাঘিমাংশের 180 ডিগ্রিতে এই যোগের সৃষ্টি হয়। কীরকম? 6 রাশির শেষে মেষ রাশি থেকে আমাদের কন্যা রাশি পর্যন্ত 180 ডিগ্রি, কারণ প্রত্যেকটা রাশি আমাদের 30 ডিগ্রি করে, অর্থাৎ 6টি রাশি মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রির এন্ডে গিয়ে এই বা শেষে গিয়ে এই ব্যতিপাত যোগ শুরু হয়। আবার তুলা রাশি থেকে মীন রাশির শেষে আবার ব্যতিপাত যোগের সৃষ্টি হবে, অর্থাৎ 180 ডিগ্রি বা 6টি রাশি অতিক্রম করার পর এই ব্যতিপাত যোগ সৃষ্টি হয়। ব্যতিপাত যোগ অত্যন্ত অশুভ যোগ। এই যোগে জাতক জাতিকারা মানসিক বিড়ম্বনায়, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, জীবনে প্রবলভাবে সংগ্রামের হয়। ব্যতিপাত যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে নানাবিধ সমস্যা আসে। তাদের গুপ্ত শত্রু থাকে, অর্থনাশ আসে, ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসে, সন্তান সুখ থেকেও বঞ্চিত হয়। অর্থাৎ ব্যতিপাত যোগের শুধুমাত্র কোনো শুভ কাজই করা যায় না, অর্থাৎ বিবাহ, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ, সম্পত্তি ক্রয় বিক্রয় বা ব্যবসা বাণিজ্য শুরু, এই কোনো ধরনের শুভ কাজই কিন্তু ব্যতিপাত যোগে হয় না। শুধু হয় কি ধর্মীয়মূলক কিছু কাজ, পিতৃতর্পণ বা মূলত জপ স্তব, পুজো পাঠ মানে যজ্ঞ, এগুলো নিজের থেকে করা যায়। অর্থাৎ ব্যতিপাত যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের একটি কথা মনে রাখতে হবে, এই গ্রহের অধিপতি দেবতা হচ্ছে রাহু।
অধিপতি গ্রহ হচ্ছে রাহু, এবং রাহুর কিন্তু প্রত্যহ পুজো করতে হবে, অর্থাৎ রাহুর মন্ত্র পাঠ করতে হবে এবং শনিবার পালন করতে হবে, এবং রাহু গ্রহকে রাহুর মন্ত্র স্তব পাঠ করতে হবে। ওং রাং রাহবে নম এই মন্ত্র প্রত্যহ 108 বার পাঠ করতে হবে। রাহুর মহাদশায় নানা রকম সমস্যা আসতে পারে ব্যতিপাত যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের, অর্থাৎ যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে ব্যতিপাত যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, বা যে কোনো এই যোগ আমাদের আজকে যে যোগটা চলছে, যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে বলবো শুভ কাজে বেরোনোর পূর্বে কোনো দান ধ্যান করুন। মানে যদি সম্ভব না হয় শুভ কাজে বেরোনোর সময় দান বা তো ফল দান করতে পারেন কাউকে, বা যদি সেটা সম্ভব না হয় আপনি আপনার ঠাকুরের আসনে একটি কয়েন রেখে আসুন, 1 টাকার কয়েন আপনার লক্ষ্মী ঠাকুরের আসনে রেখে আপনি আপনার শুভ কাজে বেরিয়ে যান আজকের দিনে। এবং যারা ব্যতিপাত যোগে জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু দান ধ্যান অত্যন্ত শুভ, এবং দান ধ্যানের উপরে কিন্তু কিছু নেই, এবং দান ধ্যান করলে কিন্তু এই যোগের যে অশুভ বা নানা রকম প্রতিকূলতা সেগুলো কিন্তু কাটে। আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকে নানা রকম প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য, এবং যারা ব্যবসা করছেন সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। শুভ দিক পূর্ব উত্তর দিক। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর এবং সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি শুভ। আজ আপনারা নানাবিধ সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে নানা রকম সাফল্যের প্রবল যোগ আছে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসরের সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ আপনাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও আজকে নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। ধনুরাশি জাতক জাতিকার আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের হলুদ এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ।
মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে। কুম্ভ রাশি মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও সাফল্য। আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ আপনাদের অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি এবং মীন রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনাদের শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আমাদের মধ্যে বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, আমি রানাঘাট থেকে বলছি। বলুন। নদিয়া থেকে। বলুন, কার সম্পর্কে জানতে চাইছেন? ছেলের সঙ্গে। ছেলের ছেলের জন্য। সম্পর্কে। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের 7/10/1982। 7/10/1982। হ্যাঁ। সময়টা বলুন। সময় হলো 10:35। কখন? সকাল নাগাদ? 10:35 হ্যাঁ, সকাল। সকাল 10টা। জন্মস্থান? নদিয়া। নদিয়া। দাদা, অনুষ্ঠান দেখা হয় তো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে, রোজ সকালেই আমি দেখি। বেশ। আর খুব আপনার ভালো লাগে। কেউ এসেছিল দাদাকে দেখাতে, আত্মীয় স্বজন বা পরিচিত কেউ? না না, আমি এই প্রথম ওনাকে রোজই দেখি, কিন্তু আমি এই আচ্ছা। প্রথম ফোন করেছি। ফোন এই- করি, লাইন পাই না বলে আজকে পেয়েছি। এই অনুষ্ঠান থেকেই আপনি ফোন করলেন, অনুষ্ঠানটা হ্যাঁ দেখেন হ্যাঁ, আপনি? আচ্ছা। একদম একদম, খুব ভালো লাগে, রোজই আমি প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে। বাহ, শুনুন। আপনার ছেলের জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার। বৃশ্চিক লগ্ন, ওর বিষ রাশি, রোহিণী বৃশ্চিক লগ্ন, বিষ রাশি, রোহিণী নক্ষত্র, হ্যাঁ, নরগণ, এগুলো হ্যাঁ। জানতেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবার যে জন্মছকে আমি আসি। জন্মছক অনুযায়ী একমাত্র বুধ হচ্ছে রেট্রোগ্রেড অবস্থায় ছিল। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, সপ্তম অষ্টম নবমপতি কারগ্রহ হচ্ছে ওর চন্দ্র। নবমপতি চন্দ্র তুঙ্গী অবস্থায়, সপ্তম অষ্টম নবম দশমপতি কারগ্রহ হচ্ছে রবি। দশমপতি রবি একাদশভাবে অবস্থান করছে। আচ্ছা, আর মঙ্গল হচ্ছে স্বক্ষেত্রে অবস্থান করছে। অর্থাৎ লগ্নপতি নবমপতির রাজযোগ আছে জন্মছকে। চতুর্থপতি কারগ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, এবং পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি। চতুর্থ পঞ্চমের রাজযোগ আছে। সপ্তম অষ্টম দশমপতি কারগ্রহ হচ্ছে, অর্থাৎ কর্মপতি রবি হচ্ছে বুধ এবং শুক্রের সাথে সহাবস্থান। আচ্ছা, এবার একটু আমি আসবো ওর জন্মছক অনুযায়ী বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। এখন মহাদশা চলছে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতির সাথে অন্তর্দশা চলছে চন্দ্রের অন্তর্দশা। এই মে মাসের 5 তারিখ থেকে, বুঝলেন, ওর চন্দ্রের অন্তর্দশা শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এই মে মাস থেকে এটা থাকবে 27 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। জন্মছক কিন্তু খুব ভালো, এডুকেশনের জায়গা ভালো, কারণ চতুর্থ পঞ্চমের রাজযোগ থাকলে উচ্চশিক্ষা হয়। ভাগ্যপতি চন্দ্র তুঙ্গী, কর্মপতি কারগ্রহ রবি অবস্থান করছে একাদশভাবে। অর্থাৎ ওর কর্মজীবন সংক্রান্ত কিছু কিছু সমস্যা আসতে পারে, কিন্তু এখন যে সময়টা দিয়ে চলছে বা আরম্ভ হয়েছে ওর, এই সময়টা কিন্তু খুব ভালো সময়। এই সময় কিন্তু কর্মজীবন সংক্রান্ত ওর সাফল্য আসবে। অর্থাৎ আসবে। হ্যাঁ, 27 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো যাবে।
অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি কারক গ্রহ, আর চন্দ্র হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ। অর্থাৎ পঞ্চমপতি এবং ভাগ্যপতির হচ্ছে দশা অন্তর্দশা চলছে, আর ভাগ্যপতি কারক গ্রহ চন্দ্র হচ্ছে বর্গোত্তম আছে। হ্যাঁ, এবার আপনার কি প্রশ্ন আছে বলুন, হ্যাঁ? আপনার কি প্রশ্ন বলুন। আমি ওর কেরিয়ার নিয়ে জানতে চাইছি। ও কিন্তু প্রাইভেটে জব করতো স্কুলে, কিন্তু পড়াশুনো কি আছে? পুরো বসা, হ্যাঁ, একদম বসা। এখন বাড়িতে কোনো কাজ টাজ কিছুই নয়। পরীক্ষার জন্য দিয়েছে, ইন্টারভিউ বেসরকারি স্কুলে দিয়েছে, কিন্তু কোনো জায়গা থেকে কোনো খবর পাইনি বা আসলেও নি। পুরো বসা। পড়াশুনো কি করেছে? ও ডবল MA করেছে, ইংলিশে MA, হিস্ট্রিতে MA, বিএড, আর একটাও পড়াশোনা করছে। মানে এডুকেশন আছে, সেভাবে কর্মজীবন সাফল্য আসেনি, তাই তো? না 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 না, হ্যাঁ ঠিক আছে। তারপর 11 সালে টেট পরীক্ষাও দিয়েছিল, তাতেও টেট উত্তীর্ণ হয়েছিল, কিন্তু কোনো সুরা হয়নি। আপনি দাদা যেটা বলবো সেটা হচ্ছে যে কিছু সমস্যার জন্য তো এটা হচ্ছে। আপনি পণ্ডিতজির অনুষ্ঠান তো প্রত্যেক দিন দেখেন, তো পণ্ডিতজির সঙ্গে আপনি কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। চেম্বার রয়েছে রোববার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে বারাসাতে। এছাড়াও পণ্ডিতজি কিন্তু আগামী পরশু দিন অর্থাৎ 29শে মে থাকছেন জামশেদপুরে, 30শে মে থাকছেন মেদিনীপুর। 29শে মে জামশেদপুর, 30শে মে মেদিনীপুর। এছাড়াও জুন মাসে 10ই জুন বর্ধমান, 11ই জুন দুর্গাপুর, 14ই জুন তারাপীঠ, 13ই জুন বহরমপুর এবং 15ই জুন কৃষ্ণনগর। আর আপনারা যারা মনে করছেন যে চেম্বারে আসা অসুবিধে হচ্ছে, আপনারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন পণ্ডিতজির সঙ্গে ভিডিও কলের মাধ্যমে। অবশ্যই সেখানে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে, পেমেন্ট করেই যোগাযোগ করবেন। নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে 9836465559, 8583013265। পণ্ডিতজি আমরা পরে হ্যাঁ, আমি পরের আলোচনায় আসছি। আজকে যে লৌকিক দেবদেবী নিয়ে যে আলোচনা শুরু করেছি, আজকে থাকবে দক্ষিণ রায়। বাংলার অন্যতম প্রসিদ্ধ, জনপ্রিয় এবং রহস্যময় লৌকিক দেবতা হলেন দক্ষিণ রায়। মূলত দক্ষিণবঙ্গ, বিশেষ করে সুন্দরবন এবং বঙ্গোপসাগর লাগোয়া দক্ষিণ 24 পরগনা জেলাতেই তার পুজো বেশি হয়। বাঘসহ সুন্দরবনের সমস্ত পশু ও জঙ্গলের নিয়ন্ত্রক ও রক্ষাকর্তা তিনি। প্রচলিত বিশ্বাস এবং স্থানীয় লোককথায় তার অস্তিত্ব। অনেকেই মনে করেন একসময় তিনি রক্ত মাংসের দেহধারী মানুষ ছিলেন এবং পরবর্তীকালে মানুষের আস্থা এবং শ্রদ্ধা অর্জন করে লৌকিক দেবতায় পরিণত হয়েছেন। বর্তমানে জাতি ধর্ম নির্বিশেষে গোটা সুন্দরবন অঞ্চলে তিনি পুজো পান। দক্ষিণ রায়ের একটি কল্পিত রূপ অনুসারে তার সারা গায়ে বাঘের মতন ডোরাকাটা দাগ, বিরাট পাকানো গোঁফ, মুখের দুদিকে ঝরছে লালা আর লম্বা একটি লেজ, সর্বদা তীর ধনুক ঢাল তরোয়াল বল্লভ নিয়ে যুদ্ধ সাজে সজ্জিত। শোনা যায় একসময় চোরা শিকারী, অত্যাচারী জমিদার এবং জলদস্যুদের হাত থেকে তিনি সুন্দরবনের মানুষ, পশু পাখি, প্রকৃতিকে রক্ষা করতেন। তার বীরত্ব এবং দয়ালু স্বভাবের জন্য তিনি অরণ্যের প্রতিটি প্রাণী এবং অরণ্যের উপর নির্ভরশীল মানুষের কাছে ভরসা এবং শ্রদ্ধা পেয়ে থাকেন। বর্তমানে বারুইপুরের কাছে ধপধপি নামক স্থানে রয়েছে বাবা দক্ষিণ রায়ের বিশাল এবং প্রাচীন মন্দির। মন্দিরের নাম দক্ষিণ রায়ের নামে। দক্ষিণেশ্বরের মন্দিরেও নিত্য পুজো হয়, শনি মঙ্গলবার বিশেষ পুজো হয়। প্রতি বছর 1 মাঘ দক্ষিণ রায়ের জন্মদিনে বিশেষ পুজো হয়। এখানে দক্ষিণ রায়ের মূর্তিটি এক সুপুরুষ দেবতার। সাদা গায়ের রং, মোটা কালো গোঁফ, বড় বড় চোখ, পরনে জামা ও ধুতি, পায়ে বুট, মাথায় মুকুট করে রয়েছে একটি আগ্নেয়াস্ত্র। স্থানীয়রা বিশ্বাস করেন একসময় সুন্দরবনের এই অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল, তখন থেকেই এই অঞ্চলের রক্ষাকর্তা রূপে বিরাজমান রয়েছেন বাবা দক্ষিণ রায়। আজও সুন্দরবনের প্রত্যন্ত অনেক অঞ্চলে ছোট বড় কাঁচা পাকা অনেক দক্ষিণ রায়ের মন্দিরের অস্তিত্ব রয়েছে। আজও কোনো বৈদিক বা পৌরাণিক দেবদেবী নয়, বরং জলে জঙ্গলে বসবাসকারী মানুষের কাছে দক্ষিণ রায় প্রধান দেবতা। আচ্ছা, ফিরে আসবো আগামীকাল এরকম লৌকিক দেবতা, অনেক গল্প নিয়ে, অনেক অজানা তথ্য নিয়ে আমরা ফিরছি আগামীকাল ঠিক সকাল 7:30টায়। নমস্কার আপনাদের, নমস্কার।